হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। আজকে আমার মেয়ের বার্থডে আর কেক নিতে চলে আসলাম কাশিমপুর বাজারে। আর এখানে কেক নেওয়ার জন্য আমরা তিনজনই আসছি, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মেয়ে। কারণ হচ্ছে আজকে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম, তার জন্য এখানে আমরা সবাই একত্রে। আজকে আমার প্ল্যানটা ছিল এরকম যে সবসময় তো বাসাতেই কেক কাটা হয়, আজকে না হয় একটু বাইরে গিয়ে কোথাও কেক কাটি। তার জন্য বড় কেক না নিয়ে আমরা ছোট একটা কেক নিলাম। যেহেতু আমরা মানুষও তিনজন ছিলাম আর হচ্ছে যেহেতু বাইরে কাটবো, তার জন্য আমাদের বড় কেকটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমরা শুধু 1 পাউন্ডের একটা কেক নিলাম। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করতেছিল দোকানদারকে যে কেকটা কি ভালো হবে কিনা, তার জন্য দোকানদার মেমো বের করে আজকে ডেটে যে কেকগুলো দিয়েছে সেটা দেখাচ্ছে। আর হচ্ছে বলতেছিল যে যদি কেকে কোনো সমস্যা হয় টাকা রিটার্ন, কোনো সমস্যা নেই, গাড়ি ভাড়া সহ রিটার্ন দিবে। আর কেকটা যেহেতু ছোট, পুরোপুরিভাবে হ্যাপি বার্থডে লেখা যাবে না, তার জন্য ছোট করে আমরা হ্যাপি বার্থডে আয়াত লিখে কেকটা নিয়ে যাচ্ছি। আমরা এখন যে জায়গাতে যাব এখান থেকে যদি হেঁটে যাই 10 মিনিটের উপরে সময় লাগবে, তার জন্য আমরা একটা অটো ডাক দিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের প্ল্যানটাই ছিল একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে আর ওই টাইমে আমরা বাসা থেকে বের হব আর ওই টাইমে আমরা কেকটা কাটবো। তার জন্য মাগরিবের আজানের পরেই আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আর এখন হচ্ছে আগের তুলনায় অনেক বেশি ভিড় থাকে এই নদীর পার এরিয়াতে, কারণ হচ্ছে ছোট ছোট অনেক স্টল আর হচ্ছে রেস্টুরেন্টে আছে, তার জন্য মানুষ সবাই এক টাইমে ঘুরতে আসে বিকেলবেলা। আর কথা বলতে বলতে আমরা যেখানে আর কি আসবো কেক কাটার জন্য সেখানে চলে আসলাম। আর এখন আমরা রেডি করতেছি কেক কাটার জন্য। আজকে যেহেতু আমার মেয়ের বার্থডে আর আমার মেয়ের কথা ছিল যে তার আজকে যা যা মন চাবে সে আমাদেরকে বলবে, আর আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি তার মন মতো সব কিছু করার। সে কেক দেখে কেক কাটার জন্য এতটাই তাড়াহুড়া করতেছিল যে আমাকে মোমো জ্বালাইতে দিতেছিল না, সে আগে কেক কেটে ফেলবে। সন্ধ্যা টাইমে অনেকটাই বাতাস ছিল যে লাইটারটাও ভালোভাবে জ্বালাইতে পারতেছিল না, তো 2 হাতে দিয়ে আমি এইভাবে ধরে রাখছি, তারপর জ্বালাইতে পারতেছিল না, তো অবশেষে জ্বলে গেল। আর আমরা কেক কাটার জন্য রেডি হয়ে গেলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু তালি দাও, হ্যাপি বার্থডে টু ইউ। তিনজনে মিলেই কেকটা কাটলাম আর কেটে খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালোভাবেই পার করলাম, যে যেমনভাবে চেয়েছিলাম ঠিক প্ল্যান মোতাবেক তেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে বলতেছিল ক্যামেরাটা ধরো, আর হচ্ছে তারা এখন বাবা মেয়ে কেক কাটবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে তার বাবার বার্থডে হয়েছে অক্টোবরের 3 তারিখ আর মেয়ের বার্থডে হয়েছে অক্টোবরের 4 তারিখ। আর বেশিরভাগ টাইমেই আমি সবসময় চেষ্টা করেছি 3 তারিখে রাত্রে কেক কাটার জন্য। 3 তারিখে রাত্রে 12টার একটু আগে আমরা কেকটা কেটেছিলাম, যে মেয়ের বার্থডে আর তার বাবার বার্থডে সবসময় একসাথেই করেছি। নাও নাও নাও, এই যে, এই তো দাদা তুমি এটা নাও, হাতে নাও, হাতে নাও। আর আমরা যেখানে ছিলাম কেক কাটছিলাম আর ওইখানে দেখলাম যে 2টা ছোট ছোট কিউট বাচ্চাও ছিল, তার জন্য আমি নিজে হাতে গিয়ে 2 বাবু কেক খাওয়াই দিয়ে আসলাম। আর পিছনে দেখে যে আরও একটা বাবু আছে, তার জন্য ওইখানে আমার মেয়ে নিজেই নিয়ে গিয়ে দিয়ে আসলো। আর আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই বড় ভাইটা, তো ওইখানে গিয়েছিলাম। তো আমাদের খুব পরিচিত এক বড় ভাই, আর কেকটা আমি তাকে ডেকে আবার তাকেও আরেকটা নাকি যেন আঙ্কেল মনে হয় বসা না, কি দিয়ে হাতে তো 2টা টিস্যু টিস্যু থ্যাংক ইউ। আর আজকে যেহেতু আমার মেয়ের বার্থডে, তার জন্য হচ্ছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে সবসময় ভালো থাকে। আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে সময় পেলে মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আর যদি আমরা ভালো থাকি তো এরকম ভিডিও আরও আপনারা পাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।